নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের আজকের অনুভূতি নিয়ে আমি আবারও হাজির। তো চলো শুরু করছি রিডিং। আর বলবো এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন। এটা কিন্তু কোনো রকম তোমরা যে পার্সোনাল প্রেডিকশন এভাবে নিও না, এটা কিন্তু তোমাদের জেনারেল প্রেডিকশন। তো সেক্ষেত্রে 50 to 60%ই রেজোনেট করবে, এর থেকে বেশি নয়। তো তোমরা যারা যারা প্রচুর সমস্যায় আছো তারা 100% রেজোনেটিং রিডিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো। তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজকের অনুভূতি। জানি তোমরা সবাই অপেক্ষা করছো, সেই মতোই চলে এলাম আবারও। আর তোমাদের সত্যি তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট করছো, ভীষণ ভীষণ মানে আমি জাস্ট আপ্লুত। তো তোমরা ভীষণ ভালো থাকো, আনন্দে থাকো, আর আগামী দিনগুলোতে যাতে তোমাদের মনের আশা পূর্ণ হয় সেই কামনাই করি, ঈশ্বরের কাছে সেই কামনাই করছি। তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো, তার ছবি চোখে রাখো, মনে রাখো, আর দেখতে থাকো আজকের রিডিং। তো চলো শুরু করে দিচ্ছি। আর এটা একটা টাইমলেস রিডিং। এটা কিন্তু তোমরা যে মুহূর্তে যে সময়ই দেখো না কেন তোমাদের সঙ্গে অবশ্যই রেজোনেট করবে, ওকে? আর যারা আমার অল টাইম ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ফলোয়ার্স, তাদের জন্য তো একদম অবশ্যই 50 to 60% অবশ্যই রেজোনেট করবে। তোমরা অবশ্যই এখান থেকে উপকারিতা পাবে। আমি যে সমস্ত মেসেজেস চ্যানেল করছি, ইউনিভার্স মেসেজ চ্যানেল করছি, দেখবে সেগুলো তোমাদের সঙ্গে ভীষণভাবে মানে তোমাদের ওপরে অ্যাপ্লিকেবল হবে, এবং তোমরা সেখান থেকে অনেক অনেক যেন তোমাদের মনে হবে যেন ইউনিভার্সের ব্লেসিংস তোমরা পেয়ে গেছো। কারণ প্রচুর বন্ধুরা আমাকে মানে রিভিউ দিচ্ছে যে দিদি তোমার ভিডিও দেখার পরেই আমার ভালোবাসার মানুষের কল এসে গেছে, মেসেজ এসেছে, কমিটমেন্ট দিয়েছে। তো ভীষণ ভালো লাগে এই সমস্ত যে রিভিউগুলো, ভীষণ ভীষণ মানে পজিটিভ করে তোলে আমাকে আরও। তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি, দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। ফিলিংস কি আছে তার তোমার জন্য আজ, ফিলিংস কি, ফিলিংস কি। এমপ্রেস, Two of Cups and Seven of Pentacles and Queen of Cups and Nine of Wands. ভীষণ অস্থির বন্ধুরা, ভীষণ অস্থির। তোমার কথা তো ভাবছেই, প্রচন্ডভাবে তোমার কথা ভাবছে। দেখো দ্য এমপ্রেস এসে গেছে অ্যান্ড টু অফ কাপস, মানে কোথাও যেন মনের মধ্যে তোমার জন্য একটা পিওর লাভ, অ্যান্ড বাট পিওর লাভ থাকা সত্ত্বেও দেখো সেভেন অফ প্যান্টিকলস অ্যান্ড নাইন অফ ওয়ান্ডস, ভীষণ একটা মানসিক অস্থিরতা আছে যে হয়তো এই সম্পর্কটা ওয়ার্ক করবে না, মানে এই রকম একটা অস্থিরতা। এবং মানে মনের মধ্যে মানে মনটাকে না যেন কুড়ে কুড়ে খাচ্ছে, কষ্ট পাচ্ছেন উনি, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন। এবং হয়তো অনেক কিছু কথা তোমাকে বলতে চাইছে কিন্তু না বলে উঠতে পারছে না, মনের মধ্যেই চাপা দিয়ে রেখে দিয়েছে। বলার অনেক কিছু আছে কিন্তু তিনি বলতে পারছেন না। হয়তো তিনি আজকে যা নাইন অফ প্যান্টিকলস অ্যান্ড সেভেন অফ প্যান্টিকলস অ্যান্ড নাইন অফ ওয়ান্ডস এসেছে, তো উনি হয়তো আজকে তোমাকে কল মেসেজও করেননি, নিজেকে একদম রুদ্ধ করে ফেলেছে, একদম মানে স্পিকটি নট, মানে ভীষণভাবে চুপচাপ, ভীষণ চুপচাপ হয়ে গেছেন এবং শান্ত হয়ে আছেন। উনি বুঝতে পারছেন না ওনার কি অ্যাকশন নেওয়া দরকার, বাট মনের মধ্যে তো পিওর লাভ, কোথাও ডিভাইন লাভ মনের মধ্যে মানে উজাড় করা, বাট কোথাও কুইন অফ কাপস। এখানে কিন্তু তার জীবনে কোনো চয়েসও হয়তো আছে, ওকে? এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, তার দিকে হতে পারে উনি ম্যারিড হতে পারে বা তুমি ম্যারিড হতে পারো। তো সেখান থেকে বিশেষ করে উনি ম্যারিড হওয়ার একটা এখানে যোগ বেশি দেখাচ্ছে, অ্যান্ড ওনার দিকে যদি উনি ম্যারিড নাও হন তাহলেও ওনার জীবনে কোনো চয়েস থাকার একটা জায়গা দেখাচ্ছে, মানে অন্য কোনো অপশন। সেখান থেকেই আরও উনি নেগেটিভ হয়ে যাচ্ছেন, এই যে এই জায়গাটা ওনার সেই জায়গাটা থেকে এসে যাচ্ছে যে আরেকটা চয়েস আছে। তো
তো সেইটার জন্যই উনি নেগেটিভ হয়ে যাচ্ছেন। এবং দেখো পিছনেও 3 অফ সোর্স আছে অ্যান্ড 10 অফ কাপস। উনি হতে পারেন ম্যারিড এবং সেই ম্যারেজটাকে নিয়ে উনি বেশি বেশি ভাবছেন, সেই ম্যারেজটাকে নিয়ে উনি বেশি বেশি ভাবছেন এবং সেই জন্যই উনি নিজের যে মনের কথাগুলোকে ঠিকভাবে তোমাকে বলে উঠছেন, বলে নিজে থেকেই বলছেন না, বলে উঠতে পারছেন না, নিজে থেকেই উনি বলছেন না, সবটা প্রকাশ করছেন না। মানে উনি ভাবছেন যে আমি যদি সবটা মন খুলে বলে দিই তাহলে আমার জীবনে যে চয়েস আছে সেটাও যদি বলে দিই তাহলে কিন্তু হয়তো সম্পর্কটা ভেঙে পড়তে পারে। আবার যদি আমি এটা বলে দিই যে আমি ম্যারিড, আবার অনেকে কিন্তু তোমাদের কাছে হয়তো এটা লুকিয়েও যাচ্ছে যে উনি ম্যারিড, এটাও কিন্তু হতে পারে। ওকে, তো সেখান থেকে উনি এটাও ভাবছেন যদি উনি বলে দেন যে উনি ম্যারিড তাহলে হতে পারে এই সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে। দেখো 8 অফ কাপস। তো সেই জন্যই উনি মানে ওনার না জাস্ট ওনার মাথাটা ভীষণভাবে গুলিয়ে যাচ্ছে উনি কি করবেন, উনি কি বলবেন তোমাকে, উনি সবটা তোমাকে ক্লিয়ার করবেন কিনা, ওনার লাইফ সম্পর্কে ক্লিয়ার করবেন কিনা উনি বুঝে উঠতে পারছেন না। বাট ভীষণ তোমার প্রতি একটা মানে কি বলবো, একটা কোথাও পিওরিটি আছে তোমার প্রতি, যে ফিলিংস সেখানে একটা পিওরিটি আছে, পবিত্রতা আছে এবং উনি কিন্তু কোথাও কিন্তু তোমাকে ঠকাতে চাইছেন না। ওকে, উনি কিন্তু তোমাকে কোথাও কিন্তু বিশ্বাসঘাতকতা বা ঠকিয়ে দেওয়ার যে এনার্জি সেটা কিন্তু এখানে নেই এবং উনি সেইটা চাইছেন না। উনি চাইছেন তুমি সেফ থাকো, তুমি ভালো থাকো, এটা কিন্তু ভীষণভাবে চাইছেন। কারণ ওই যে মনের মধ্যে একটা পিওর লাভ আছে, সেই জন্য উনি কিন্তু তোমাকে সেভ করে দিতে চাইছেন, সেফ রাখতে চাইছেন উনি তোমাকে। এবং তোমার ভালো থাকাটা ওনার কাছে কোথাও যেন একটা আশা পূরণ, এমপ্রেস। উনি কিন্তু চাইছেন তুমি ভীষণ হেলদি থাকো, ভীষণ ভালো থাকো, সুন্দর থাকো। মানে যেহেতু উনি আপনাকে ভালোবেসেছে, তো সেই জায়গাতে তোমার ভালোবাসার মানুষ ভাবছে তুমি ভালো থাকলে সেটাও কিন্তু আমার কোথাও মনের জায়গাটা ক্লিয়ার থাকবে। আমি যাকে ভালোবেসেছি তাকে ভালো রাখার দায়িত্ব আমার ছিল, আমি তাকে ভালো রাখতে পেরেছি। তো উনি কিন্তু এভাবেও চিন্তা করছেন। কিন্তু এই যে অন্য একটি অপশানস আছে এখানে, থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেটা থেকেই উনি খুব কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। যে মানে আমার না কিরকম মনে হচ্ছে তুমি ঠিক হয়তো জানো না সেটা সম্পর্কে। এবারে এই যে তুমি জানো না, এবারে তুমি যদি কোনোভাবে সেটা জেনে ফেলো সেটা তোমার কাছে কতটা হয়তো কষ্টকর হতে পারে, বা তুমি হয়তো তাকে ব্লেম করতে পারো যে এটা তুমি আমাকে আগে থেকে ক্লিয়ার করোনি কেন। এই নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করছেন। অ্যান্ড এখানে যা কার্ড এসেছে আমার মনে হচ্ছে আজকে উনি কল মেসেজেস করেননি। তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে উনি কি তোমার সঙ্গে যোগাযোগ করবেন। চলো দেখি উনি কি তোমার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করবেন। তোমার ভালোবাসার মানুষ কি তোমার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করবেন, দেখে নেব। তোমার ভালোবাসার মানুষ কি তোমার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করবেন। এখন নয়, এখন একদমই নয়, আজকে তো মোটেই নয়, আজকে একদমই উনি কিন্তু তোমাকে কল মেসেজ করবেন না। কারণ উনি ওই যে বললাম একটা থিঙ্কিং বলবো না, এটা একটা স্ট্রেস মাথার মধ্যে চলছে যে ওনার জীবনে অন্য আরেকজন আছে, একদম সেইটা উনি তোমাকে বলবেন কিভাবে সেইটা নিয়ে উনি ভীষণভাবে ভাবছে। এবং সেখান থেকে এটাও ভাবছে তাহলে কি আমার দূরে সরে যাওয়াই ভালো, তাহলে কি এটা না জানিয়ে আমার সরে আসা ভালো। মানে এই জিনিসটা ওনার মধ্যে উথাল পাথাল করছে এবং সেই জন্যই উনি আজকে তো তোমাকে কল মেসেজ করবেই না, বাট করবে। দেখো কিং অফ কাপস, বাট কল মেসেজ করবে কারণ তোমার কথাই ভাবছে। কারণ উনি তোমাকে ছাড়াও যে থাকতে পারছেন না, তোমাকে ছাড়াও ওনার যে ভালো লাগে না, সেই জন্য উনি তোমাকে কল মেসেজ করবে। কিন্তু হতে পারে মানে এখানে 2 ডেজের এনার্জি আছে। আজকে তোমাকে কল মেসেজ করবে না, বাট আজ থেকে 2 দিনের মাথায় গিয়ে কল মেসেজ করতে পারে। বা অনেকের জন্য বলবো আজ থেকে আফটার 5 ডেজ গিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। ওকে, তো যোগাযোগ কিন্তু আসবে ওনার দিক থেকে, যোগাযোগ কিন্তু আসবে, কিন্তু হতে পারে লেট, হতে পারে লেট কানেকশন। আজকে যোগাযোগ কিন্তু আসছে না। প্রবলেম আছে বন্ধুরা, প্রবলেম আছে। বাট চলো বন্ধুরা তাহলে দেখবো যে, চলো দেখে নি আজকে
এটা দেখা হয় না চট করে। তোমার জন্য তার লাস্ট নাইট থটস কি ছিল? 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 ওরে বাবা, বাবা, আবার 2 অফ কাপস এসেছে, আবার 2 অফ কাপস, পেজ অফ শোর্টস। লাস্ট নাইটে তো তোমাকে নিয়ে ভীষণ ভীষণ তোমাকে যেন ফিল করেছে, তোমাকে উনি ভীষণভাবে ফিল করেছে যেন তুমি আমার পাশেই আছো। 2 অফ কাপস, যেন তুমি আমার পাশেই বসে আছো, এবং উনি তোমাকে ভীষণভাবে নিজের পাশে পেতে চেয়েছিলেন কালকে, এবং তোমাকে উনি স্টক করতে পারেন। উনি কালকে লাস্ট নাইটে কিন্তু উনি তোমাকে স্টক করেছেন, এবং তোমার প্রতি একটা জাস্ট ভীষণ ভালো লাগা তাকে যেন ঘিরে রেখেছিল। এবং দেখো বটম ডেক এস অফ কাপস, উনি ভীষণ ভালোবাসা ফিল করেছে, এবং কোথাও তোমাকে দেখে মানে একটা মনের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব উঠে এসেছিল যে সত্যি তুমি ভীষণ সুন্দর, বা হতে পারে তুমি ভীষণ কিউটি পাই। তো এই রকমের একটা এনার্জি ওনার মধ্যে ছিল, এবং উনি কোথাও গিয়ে কালকে রাতে ভেবেছিলেন যে আমাদের মধ্যে যাই ভুল ভ্রান্তি থাকুক না কেন আমি সব মিটিয়ে নেব, একটু অপেক্ষা করো, আমি সব মিটিয়ে নেব। উনি কিন্তু সব কিছু মিটিয়ে নিতে চেয়েছিলেন কালকে, কিছু বাকি রাখতে বা তোমাদের মধ্যে কিছু মানে খারাপ কিছু এফেক্ট করুক তোমাদের রিলেশনশিপটাকে উনি কিন্তু চান না। ওকে, তো চলো বন্ধুরা, আজকে জেন থেকে দেখবো, জেন ট্যারট থেকে দেখবো তোমাদের সম্পর্কের বর্তমান কি চলছে এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে। চলো জেন ট্যারট থেকে দেখে নেব, জেন ট্যারট থেকে দেখবো বন্ধুরা আজকে যে তোমাদের ভালোবাসার সম্পর্কের বর্তমানটা কি আছে এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে। তোমাদের সম্পর্কের বর্তমান কি চলছে, তোমাদের সম্পর্কের বর্তমান, তোমাদের সম্পর্কের সম্পর্কটা একটু প্রবলেমও আছে, অনেকে অন অফ সিচুয়েশন বা নো কন্ট্যাক্টও থাকতে পারে, বুঝেছো? তো তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশনটা কি চলছে অ্যান্ড ভবিষ্যৎ কি আসতে চলেছে, অ্যান্ড তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে। দেখে নি, এসে গেছে। বটম ডেক দারুণ, পসিবিলিটিস, টোটালিটি। বর্তমানে দেখো টোটালিটি, সম্পর্কটা তোমাদের যেন ঝুলন্ত হয়ে আছে, বুঝতে পেরেছো? মানে কোথাও তোমাদের মধ্যে মাঝে মধ্যে যোগাযোগ হয়, আবার মাঝে মধ্যে একটা ছাড়া ছাড়া ভাব, যেন কেউ কাউকেই সেইভাবে প্রায়োরিটি দিচ্ছ না, সেইভাবে যোগাযোগে নেই, মানে আর কিছুদিন হলেই হয়তো সম্পর্কটা ভেঙে পড়বে, এই রকমের একটা মাঝে মাঝেই বড় মানে লং টাইমের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যায়। তো অন অফ সিচুয়েশন বলতে পারি, অন অফ সিচুয়েশনে চলছে তোমাদের সম্পর্কটা, এবং এই যে অফ সিচুয়েশনটা মাঝে মাঝে আসে সেটা অনেকের জন্য প্রচণ্ড বড় লং টাইমের অফ সিচুয়েশন এসে যাচ্ছে, এবং সম্পর্কটা কোথাও দোদুল্যমান, সম্পর্কটার মধ্যে কোনো স্টেবিলিটি নেই, সম্পর্কটার মধ্যে কোনো কি বলবো যে কমিটমেন্ট নেই। ওকে, আর যদিও কমিটমেন্ট দিয়ে থাকেন ফলস কমিটমেন্ট, উনি কিন্তু ট্রু কমিটমেন্ট দেয়নি, এবং সেই জন্যই সম্পর্কটা এইখানে দাঁড়িয়ে আছে ঝুলন্ত। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, ঝুলন্ত হয়ে আছে সম্পর্কটা, ঝুলছে। তো এবারে দেখবো ফিউচার কি আসতে চলেছে। ফিউচার এসেছে ইনার ভয়েস, ফিউচার এসেছে ইনার ভয়েস। দেখো ইনার ভয়েস, কোথাও কিন্তু সম্পর্কটার মধ্যে একটা মানসিক শান্তি গ্রো করবে, কারণ দেখো বটম ডেকেও পসিবিলিটিস এসেছে, কিন্তু তার পিছনে এসেছে দ্য আউটসাইডার। তো স্ট্রাগল আছে বন্ধুরা, সম্পর্কটার মধ্যে প্রচুর স্ট্রাগল আছে। তো সম্পর্কটা কিন্তু হয়তো একটা মানসিক শান্তির জায়গা তৈরি করবে একটা সময়ে গিয়ে, কিন্তু হতে পারে অনেকটা লেট আসবে সেই জায়গাটা। অ্যান্ড
সেটা হতে এখন সময় লাগবে এবং একটা কোথাও ব্যালেন্স জায়গা আসবে। তবে এখানে না ইনার ভয়েস বলেছে, এখানে কিছুটা তোমাকে কিন্তু গাইডেন্সও দিয়েছে, কিছুটা ইনার ভয়েস মানে নিজের মনের ডাককে শুনতে বলছে। নিজের মনের ডাককে শোনো, তোমার মন কি বলছে। তোমার মন যদি বলে ফিউচারে যে হ্যাঁ এখানে তোমার মানে নিজেকে ইনভেস্ট করলে ওকে, তুমি যদি বোঝো যে হ্যাঁ এখানে ইনভেস্ট করলে তুমি কিছু তোমার প্রাপ্তি ঘটবে, তাহলেই তুমি এখানে ইনভেস্ট করো, না হলে কিন্তু তুমি স্কিপ করতে পারো। কারণ এখানে দেখাচ্ছে শান্তির জায়গা আসতে পারে। তো শান্তির জায়গা রিলেশনশিপ না হয়ে ফ্রেন্ডশিপের জায়গাও হতে পারে। এখানে কিন্তু ফিউচার একেবারে যে খুব মানে একটা লাভ রিলেশনশিপ সেটা কিন্তু সেভাবে দেখাচ্ছে না। মনের ডাককে অনুসরণ করতে বলছে, মন যা বলে তাই করো। ওকে, তো ফিউচারে কিন্তু হ্যাঁ ব্যালেন্স পজিশন আসবে অনেকের জন্য, প্রচুর মানুষের জন্য, কারণ বটম ডেকেও পসিবিলিটিস আছে। বাট এখন তো প্রচুর মানে বারবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে অনেকবার কাট রিলেশনশিপটা চলছে। রিলেশনশিপটার মধ্যে স্টেবিলিটি নেই। রিলেশনশিপটাতে তুমিও যেন তোমার মনে হচ্ছে তুমি ঝুলে আছো। ঠিক আছে, তো চলো বন্ধুরা তাহলে লাস্ট দেখে নেব এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার রিডিংয়ে এটা থাকেই একদম, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই রিডিং। চলো বন্ধুরা দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। এক্ষুনি 222 দেখলাম, তো সবাই 222 লাভ অ্যাবান্ডেন্স সবাই টাইপ করো। ইউনিভার্স মেসেজ দেখার সময়ই আমি 22 দেখলাম, 222, তো সবাই 222 টাইপ করো। তো দেখে নেব যে তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। হ্যাঁ এখানে দেখো ইউনিভার্সও কিন্তু সেটাই বলছে যে দেখো তার দিক থেকে যোগাযোগ আসবে, তার দিক থেকে যোগাযোগ আসবে, তোমার ভালোবাসার মানুষের দিক থেকে যোগাযোগ আসবে, কিন্তু বর্তমানে সম্পর্কটার পজিশন একদমই ভালো না, যেন মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সম্পর্কটা। তুমিও মানে কোথাও মানে আশা হারিয়ে ফেলছো সম্পর্কটা থেকে, কিন্তু কোথাও কিন্তু আবারও দেখো সেই 2 এর কার্ড এসে গেছে, হাই প্রিস্টেস এসে গেছে। এখানে কিন্তু ইউনিভার্স বলছে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে, বাট এখন কিন্তু কোথাও মানে তোমরা সম্পর্কটার মধ্যে এমন একটা পজিশন থাকবে যেখান থেকে তোমরা কোনো ডিসিশন মেকিং করতে পারবে না। ওকে, তোমরা দুজনেই দুজনের সঙ্গে যোগাযোগে থাকবে, কথাবার্তা বলবে, কিন্তু কেউই ডিসিশনটা নিয়ে না রিলেশনশিপে কমিটেড হচ্ছ, না রিলেশনশিপ স্কিপ করে বেরিয়ে যাচ্ছ। তো সেখান থেকে বলছে যে এখানে কিন্তু দেখো বলছে মেডিটেট অ্যান্ড টার্ন ইনওয়ার্ড, নিজেকে একটু মেডিটেট করতে বলছে এবং নিজের অন্তরে ঝুঁকে দেখতে বলছে তুমি কি চাও। তুমি যেহেতু সম্পর্কটার মধ্যে তুমি ঝুলে আছো, উনি যোগাযোগ করছেন, মাঝে মাঝেই যোগাযোগ করছেন এবং দেখো ইউনিভার্স বলছে আবার যোগাযোগ আসবে। তো সেখান থেকে তুমি নিজেকে মেডিটেট করো এবং সেখান থেকে তুমি যদি নিজেকে মেডিটেট করো, মেডিটেশন করো, তাহলেই কিন্তু তোমার মধ্যে সেই ধ্যানের মাধ্যমে তুমি কিন্তু কোথাও তুমি কিন্তু আনসারটা পেয়ে যাবে যে তুমি এই সম্পর্কে কি করবে। কারণ পজিশনটা দেখো খুবই খারাপ হয়ে আছে, সম্পর্কটার মধ্যে একটা এলোমেলো ব্যাপার আছে, সম্পর্কটার মধ্যে একটা অ্যারেঞ্জ ব্যাপার নেই। ওকে, তো তুমি নিজেই বুঝতে পারবে তোমার সোল কি চাইছে, তোমার অন্তর আত্মা কি চাইছে, তুমি ধ্যানে গেলেই তুমি বুঝতে পারবে। তুমি যদি একটা রেগুলারিটি মেনটেন করে মেডিটেশন করো তাহলেই তুমি বুঝতে পারবে। ওকে, এখানে কিন্তু এঞ্জেল হ্যানিয়েল তোমাকে বলছে মেডিটেশন করার কথা। তো এঞ্জেল হ্যানিয়েলের মেডিটেশন তুমি করতে পারো, তোমরা যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগও করতে পারো। ওকে, বলছে দিস ইজ নট দ্য টাইম ফর অ্যাকশন, এটা অ্যাকশনের টাইম নয়। দেখলে আমি বললাম এটা কোনো অ্যাকশন নেওয়ার টাইম নয়। তো যোগাযোগ আসবে, একটা বন্ধুত্বপূর্ণ যোগাযোগ, কথাবার্তা হচ্ছে, কিন্তু যখন কথাবার্তাটা শেষ হয়ে গেল তখন তুমি ভাবলে কিছুই তো বুঝলাম না, সম্পর্কটার পরিণতি সে কি চাইছে আমি তো কিছু বুঝলাম না, এইরকম একটা কন্ডিশন থাকবে। ওকে, তো তোমার মনের অন্তরে ঝুঁকে দেখতে বলছে ইউনিভার্স, তাহলেই তুমি একটা ডিসিশনে আসতে পারবে। ওকে, অ্যান্ড কোথাও কিন্তু তোমাকে বলছে যে নিজের জীবনের দিকে ঝোঁকো, মানে নিজের জীবনটাকে নিজেকে প্রায়োরিটি দাও।
তাহলেই দেখবে একটা সময় গিয়ে তুমি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছো, তুমি এই রিলেশনে থাকবে না। কারণ এই রিলেশনটার মধ্যে প্রচুর একটা এলোমেলো ব্যাপার হয়ে আছে। তার দিক থেকে যোগাযোগ আসছে কিন্তু কোনো রকম কমিটমেন্ট নেই, বা মাঝে মাঝে এমন কিছু কথাবার্তা এসে যাচ্ছে তুমিও ভীষণ ডিপ্রেসড হয়ে যাচ্ছ, তুমি কি করবে বুঝতে পারছো না। তো তোমাকে মেডিটেশন করতে বলছে। ওকে, তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।